হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছে স্টারলিংক, তাই একটা ভিডিও বানানো শুরু করলাম। এই যে স্টারলিংক। আসলে সকালবেলা আমি ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছি, কিন্তু বাস্তবে এটা আসলে স্টারলিংক না। সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটা ফোন পাইছি ডিএইচএল থেকে। এই বক্সটা ওরা দিয়ে গেছে ডিএইচএল থেকে। তো এখানে যেটা লেখা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়াল মাউন্ট। এটা অর্থাৎ আমি যে অর্ডার করছিলাম এই অর্ডারটা ওরা মানে একবারে শিপ করে নাই, দুইটা আলাদা আলাদা শিপ করছে। একটা হচ্ছে এই যে ওয়াল মাউন্টটা, আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমার আসলে ওয়াল মাউন্ট অর্ডার করতে হয়েছে এবং সাথে স্টারলিংকটা অর্ডার করছি। তো এখন আমি ওয়াল মাউন্টটা আসলে আনবক্স করব। এটা আসলে স্টারলিংক না, স্টারলিংকটা এখনো আসে নাই। তার আগে একটু দেখাইনি যে আসলে কি হয়েছে। এখানে হচ্ছে আমি যখন অর্ডার করেছি, যখন স্টারলিংক এবং সাথে ওয়াল মাউন্ট অর্ডার করেছি, দুইটা আলাদা আলাদা ট্র্যাকিং নাম্বার দিয়েছিল, সেটা ইমেইলে। ওয়েবসাইটে কিন্তু এই আলাদা ট্র্যাকিং নাম্বারটা দেয় না, যেমন আমি দেখাচ্ছি এখন। তো আমি এখন স্টারলিংক লগ ইন করে নিচ্ছি। স্টারলিংক লগ ইন করলাম, লগ ইন করার পরে এই যে অর্ডারসে ক্লিক করে এই পেজটাতে আসলাম। আসার পরে যেখানে একটা ট্র্যাকিং নাম্বার দিয়েছে, এই ট্র্যাকিং নাম্বারে ক্লিক করলে ওরা ডিএইচএল এর একটা ওয়েবসাইটে নিয়ে যায়, যেখান থেকে আমি আমার অর্ডার ট্র্যাক করতে পারবো। তো এখানে যখন আমি ট্র্যাক করি, তখন আমাকে তারা দেখাচ্ছে যে এটা ডেলিভার্ড, মানে অর্ডারটা আমাকে দিয়ে গেছে। আসলে কিন্তু তারা আমাকে এইটা দিয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াল মাউন্ট, যেটা দিয়ে আমি ছাদের উপর কোথাও ওয়ালে এটা সেট আপ করবো স্টারলিংকটা। এরপর আমি যখন আমার ইমেল চেক করলাম, তখন আমি দেখতে পাইলাম যে সেখানে দুটো আসলে ট্র্যাকিং লিঙ্ক দেওয়া আছে, কিন্তু স্টারলিংকের যে ওয়েবসাইট সেখানে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া। তো এই একটা ট্র্যাকিং নাম্বার দেওয়ার কারণে আমার এখানে দেখাচ্ছে যে আমার প্রোডাক্ট আসলে ডেলিভার্ড, কিন্তু আসলে মূল স্টারলিংকটা আমি এখনো পাইনি। তো এরপর আমি কি করলাম, আমার ওই ইমেলে ঢুকে আবার চেক করলাম যে প্রোডাক্টটা কোথায়। তখন আমি যখন সার্চ করলাম, দেখা গেল ওটা এখনো কাস্টম ক্লিয়ারেন্সে আছে এবং জুনের 1 তারিখ আসবে এরকম দেখাচ্ছে। তাহলে জুনের 1 তারিখ যদি নাও পাই, আশা করি 2-3 তারিখ অর্থাৎ ঈদের আগে ইনশাল্লাহ স্টারলিংকটা পেয়ে যাব। তখন আমি সবাইকে মূল স্টারলিংকটা আনবক্স করে দেখাতে পারবো, এবং আমি আশা করছি যে সবকিছু আমি আসলে সবাইকে স্টারলিংক বিষয়ক যে কোনো জিনিস, আমি যা প্রবলেম ফেস করব অথবা ইন্টারনেট স্পিড কেমন, এটা কিভাবে সেট আপ করতে হয়, এভরিথিং আমি আশা করছি সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আশা করি সবাই এই তথ্যগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন যেটা করবো এটা হচ্ছে এটা আনবক্স করবো স্টারলিংক। স্টারলিংক না, এটা হচ্ছে ওয়াল মাউন্ট। ওয়াল মাউন্ট আনবক্স করবো। এই হচ্ছে একটা ম্যানুয়াল দেওয়া। ম্যানুয়ালটা অনেক প্রিমিয়াম, কিন্তু বক্সটা আমার তেমন একটা পছন্দ হয়নি। আর একটু মানে সাদা হইলে আই গেস বক্সটা অনেক সুন্দর হইতো। ওয়াল মাউন্টের ভিতরে এইটা সম্ভবত স্টারলিংকের যে ডিশটার সাথে যাবে। যখন স্টারলিংক আসবে তখন এটা আমি ইনস্টল করে দেখাতে পারবো। এবং এটা খুবই হেভি মেটাল। একটা স্ক্রু আছে, and এটাও হয়তো অ্যালুমিনিয়াম। এগুলো এই যে পাইপ, এইটা কেন দিয়েছে জানি না, এটা প্লাস্টিক। হয়তো সবগুলো স্টারলিংক যখন আসবে তখন আমি এটা দেখতে পাবো। এবং এখানে একটা বক্সের ভিতরে আই গেস স্ক্রু, সব শুনেই বোঝা যাচ্ছে অনেক রকমের স্ক্রু দেওয়া আছে এখানে, বিশাল বিশাল। কেবলের জন্য কেবল ক্লিপ দেওয়া আছে, এটা আমি খুলে দেখাই। কেবল ক্লিপ গুলো খুব সুন্দর, মানে আধুনিক ড্রিল করে লাগাইতে হবে আমাদের মতো। আমরা যে বাংলাদেশে যেগুলো ব্যবহার করি সাদা রঙের হাতুড়ি দিয়ে পিটায় লাগাইতে হয়, ওগুলো না। আর এখানে একটা সিলিকন সিলিকন আঠা দিয়েছে এটা। তো আমি এখন দেখাই এগুলো কিভাবে লাগাইতে হবে। যে এটার সাথে এটা যাবে প্রথমে এইভাবে।
এই একদম খাপে খাপে বসে গেছে এবং কোনো স্ক্রু লাগাইতে হবে নাকি আই ডোন্ট নো। এই বড় এটার সাথে এইটা, এই পাইপটা যাবে। এখানে মার্কও দেওয়া আছে, এই যে একটা ডট চিহ্ন দেওয়া আছে দুটা। এরপর এই বড় এটা আসবে এখানে, এটা লাগানোর পরে এখানে এটা টাইট দিতে হবে স্ক্রুটা, এটা টাইট দিলে বাস কি হবে। এরপর এইটা এরকম একটা ওয়ালের সাথে এভাবে লাগবে, আর ডিশটা থাকবে এখানে, এখানে ডিশটা থাকবে। আর এই যে আরেকটা পার্ট ছিল যেটা কি জন্য দিছে জানি না, বললাম এটা এইখানে। এই হচ্ছে ওয়াল মাউন্ট। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। এই এটার মধ্যে এইটা যাবে, যাওয়ার পরে স্ক্রুটা টাইট করে দিলে এটা আর নড়বে না। স্ক্রুটা আমি যথেষ্ট টাইট করছি, কিন্তু তারপরেও এটা খুলে আসতেছে। সো এখানে আরো কিছু জোগাড় দিতে হবে আমার কাছে যা মনে হচ্ছে। তার মানে এটার কোয়ালিটিটা আই গেস ভালো হয় নাই। যদি আমি আরো টাইট দিই, ও ইয়া, ঠিক আছে আমি ভুল করেছি। ঠিক আছে, এখনো খুলে যাচ্ছে। যাই হোক, এটা অনেক শক্ত করে টাইট দিতে হবে।